বন্ধুরা, আমি মিশো অ্যাপ থেকে অ্যাডেনিয়ামের কিছু চারা গাছ কিনেছি। তো দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা, এর ওপর দিকটা একটা গর্ত করা আছে, আর সেখান থেকে যেহেতু গাছ আছে হাওয়াটা পাস হওয়ার জন্য। আর প্যাকেজিংটা মোটামুটি আমার ঠিকই মনে হয়েছে, অনেক বেশি খারাপ না। কারণ কি, অ্যাডেনিয়ামের যে গাছগুলো থাকে সেগুলো নর্মালি যে গ্রাফটেডগুলো ভীষণ দাম থাকে, মানে 300-250-র নিচে কোনো গাছ পাওয়া যায় না নর্মালি। তো আমি এখানে 5টা গাছ কিনেছি, মিশো থেকেই নিয়েছি। তো 5টা গাছের দাম 312 টাকা আমার পড়েছে। তো দেখা যাক গাছের কি কন্ডিশন, কি গ্রোথ, কিভাবে লাগাতে হবে, কতদিনে গ্রোথ স্টার্ট হয়েছে, সবকিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে, যদি আপনারাও অনলাইন আমার মতো গাছ কিনতে ভয় পাচ্ছেন, তো কি কন্ডিশনে আসছে সবই বুঝতে পারবেন। তো আমি এই গাছটা আমার রিসিভ হয়ে গেছিলো 4 দিনেই, আমি মানে যখনই অর্ডার করেছি 4 দিনের মধ্যে আমি পেয়ে গেছিলাম। বেশি কিছু প্রবলেম হয়নি, আর গাছের কন্ডিশনগুলো ঠিক আছে। আমার একটু গাছগুলো দেখে মনে হচ্ছে যে একটু ছোট। জানি না আপনারা অনলাইন কিনেছেন, তো আপনারা একটু বলতে পারবেন, কমেন্ট করে অবশ্যই বলবেন যে গাছের কন্ডিশনটা কি ঠিক আছে। আর অবশ্যই গাছগুলো আমার ছোট মনে হচ্ছে, কারণ নর্মালি আমি যে রোড সাইড নার্সারি থাকে, মানে আশেপাশের যে নার্সারিগুলো থাকে সেখান থেকেই কিনে নিই, আর গাছের কন্ডিশনগুলো খুবই ভালো থাকে। আর যেহেতু এগুলো ট্রান্সপোর্টে এসেছে, 4 দিনে রিসিভ হলো, একটুখানি আমার মনে হচ্ছে যেমন গাছের যে নিচের যে কডেক্সটা ওটা একটুখানি নরম নরম মনে হচ্ছে। দেখা যাক গাছটা লাগানোর পরে কিরকম কি গ্রোথ থাকে। তো চলুন এর জন্য পটিং মিক্সটা আগে তৈরি করি, কারণ সবথেকে গাছের জন্য পটিং মিক্সটা ভালো করে না তৈরি করলে গাছের গ্রোথটা ভালো হয় না। তো এখানে 4টে কন্টেনার রাখা আছে, একটা গার্ডেন সয়েল, একটায় বালি রাখা আছে, একটায় কোকোপিট আছে, আর তার সঙ্গে একটায় ভার্মি কম্পোস্ট। 4টে ইকুয়াল রেশিওতে আমি নিয়েছি। আপনাদের বলে দিচ্ছি, আমি এখানে যে 5টা গাছ আছে, সেই 5টা গাছই কিন্তু অনেক ছোট। তো আমি অনেক বেশি বড় কন্টেনারে কিন্তু এগুলোকে লাগাবো না। ছোট ছোট যে ডিব্বাগুলো থাকে তাতেও লাগিয়ে দিলে খুব ভালো, বা আপনাদের কাছে টব থাকলে ছোট সাইজের তাতে লাগাবেন। আমি এখানে সব মিশিয়ে নিচ্ছি। প্রথমে গার্ডেন সয়েল নিয়ে নিলাম, তার সঙ্গে এখানে সমান পরিমাণে বালি নিয়ে নিচ্ছি, সমান পরিমাণে কোকোপিট নিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে কোকোপিট অ্যাভেলেবল না থাকে, তাহলে যে রাইস হাক্স থাকে, মানে যেটা আমাদের বলা হয় ধানের যে খোসাগুলো, সেগুলোও নিতে পারবেন, কোকোপিটেরই মতো কাজ করে। আর তার সঙ্গে এখানে আমি ভার্মি কম্পোস্টটা সমান পরিমাণে নিয়ে নিলাম। এবার দেব 1 মুঠো মতো নিমখোল। নিমখোল দিলে পোকামাকড়ের আক্রমণ হয় না, আর একটা ভালো নিউট্রিশনসেরও কাজ করে আমাদের এই নিমখোলটা। তার সঙ্গে এখানে আমি দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োতে ক্যালসিয়াম থাকে খুব ভালো পরিমাণে। আর এখানে 1 চামচ ভর্তি করে আমি ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিচ্ছি, মানে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, আপনারা 1 চামচ দিয়ে দেবেন। এবার এই সব জিনিসগুলোকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর ভালো করেই মেশাতে হবে প্রথম তো। আর দ্বিতীয় কথা বলে দিচ্ছি যে যখনই পটিং মিক্স তৈরি করবেন, এর জন্য বালি অবশ্যই মেশাবেন। কারণ কি, আমাদের যে অ্যাডেনিয়ামের যে গাছগুলো ভীষণ স্ট্রং তো থাকে, কিন্তু এর যদি শেকড়ে যদি একটুও জল আটকে থাকবে, মানে মাটিটা যদি ওয়েল ড্রেন না হচ্ছে, তাহলে কিন্তু আপনার গাছ সারভাইভ করা খুব মুশকিল, আর পচা শুরু হয়ে যায়। তো দেখুন এইখান যে কডেক্সটা বা গাছটা দেখাচ্ছি, একটুখানি আমার মনে হচ্ছে যেমন কেমন নরম নরম হচ্ছে। তো যাই হোক, লাগিয়ে দেখি কি গ্রোথটা আমার আসে গাছে। তো আমি এখানে যে মিষ্টির যে ডিব্বাগুলো থাকে, ছোট ছোট কন্টেনার এগুলো, তো এতে 4টে করে ড্রেনেজ হোল করা আছে। আমি আগেও এর আগে গাছ ফাছেতে লাগিয়েছিলাম, আবার ওয়াশ করে রেখে দিই। তো এখানে আমি নিউজ পেপার নিচে দিয়ে দিচ্ছি ড্রেনেজ হোলের ওপরে, আর তারপরে গাছটা আমি বসাবো। একটা গাছ আপনাদের প্রপার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। অ্যাডেনিয়ামের যে গাছগুলো, তাকে লাগানোর একটা প্রসেস কি থাকে, যে আপনারা পুরো কন্টেনারটাকে 1-1.5 ইঞ্চি মতো খালি রেখে বসাবেন, কিন্তু কডেক্সটাকে ওপরে রাখবেন, আর শিকড়গুলো শুধু নিচে যাবে, এটা খেয়াল রাখবেন। আর গাছগুলো যেহেতু অনেক ছোট, অবশ্যই বলে দিলাম যে বড় যে পটগুলো ইউজ করবেন না, এত ছোট যদি গাছ থাকে আপনাদের। গাছটাকে এতেই আগে ভালো করে বাড়তে দিন, তারপরে আপনারা বড় টবে দেবেন। এবার গাছে করতে হবে ভালো করে জল দিয়ে দিতে হবে। আর যেহেতু গাছগুলো আমাদের ট্রান্সপোর্ট থেকে এসেছে, তো আমি এই গাছগুলোকে অন্তত 10 দিন পর্যন্ত একটু শ্যামি শেডেই রাখবো। মানে এখন তো রোদ অনেক বেশি চড়া হয়ে গেছে, অনেক হাই টেম্পারেচার। তো
তো সেই জন্য একটুখানি শেডের দিকেই রাখবো। 10 দিন পরে যদি দেখি যে গাছের গ্রোথটা ঠিক হচ্ছে তখন এই গাছটায় রোদে রাখবো, কারণ আমাদের অ্যাডেনিয়ামের যে গাছগুলো আছে সেটা প্রপার রোদ দরকারও পড়ে, আর রোদ হলে এই গাছগুলো আরো বেশি সুন্দরভাবে গ্রোথ হয়। তো আমি এখানে এবার প্রোডাক্ট কোড আর ফটোগুলো শো করে দিচ্ছি। সব মানে গ্রাফটেড ফুল, আর এত সুন্দর ফুলগুলো মানে দেখেই আমার অনেকদিন ধরে অ্যাডেনিয়াম গাছ কেনার খুব ইচ্ছা গ্রাফটেড, কিন্তু অনেক দাম বলে আমি নিতেও পারছিলাম না, সত্যি একদম বলছি। আর এই দেখুন নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, যখন লাগিয়েছিলাম না কর্ডেক্সটা একটু নরম নরম ছিল, আমি বলেছিলাম, সেই কর্ডেক্সগুলো একদম এখন মানে টনটনে মানে শক্ত হয়ে গেছে। আর গাছের গ্রোথটা খুব ভালো। আমি লাগানোর যখন পরে 3 থেকে 4 দিন পর্যন্ত একটু ভয়ে ছিলাম, কারণ সব পাতাগুলো ঝরে যাচ্ছিল এই ছোট যে গাছটা প্রথমে রাখা। তারপরে দেখলাম হট করে একদম নিউ গ্রোথ স্টার্ট হয়ে গেছে। তো তারপরে এখন 10 দিন পর থেকে আমি কিন্তু এই গাছগুলোকে রোদে রাখাও স্টার্ট করে দিয়েছি, যেহেতু নতুন গ্রোথ হওয়া মানে আপনার গাছটা কিন্তু এখন ভালো করে বসে গেছে মাটিতে, আর তাতে এখন কোনো আর প্রবলেম হবে না। এই দেখুন নতুন গ্রোথ হচ্ছে, ছোট ছোট লাল লাল ডটসগুলো যেটা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু নিউ শুটসই বেরোচ্ছে। তো ব্যাস এইভাবে আপনারাও কিন্তু যদি নতুন কোনো মানে ভয় পাচ্ছেন, আমিও খুব ভয়েই কিন্তু এগুলো পারচেস করেছিলাম যে কি কন্ডিশনে আসবে। তো আপনারাও কিনতে পারবেন। আমি প্রোডাক্ট কোড বা ছবি, প্রোডাক্টের ছবির মধ্যেই নিচে কোড নম্বর লেখা আছে মিশোতে, আপনারা একটুখানি স্টপ করে ওটাকে দেখে নিয়ে আপনারাও অর্ডার করতে পারেন। হ্যাঁ, কীরকম ফুল আসবে, যতক্ষণ না ফুল আসছে আমি বলতে পারছি না যে কীরকম ফুল আসবে। তো ব্যাস এটাই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটাও দেখার জন্য ধন্যবাদ।